বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের বাদামের বিস্কিট। কিভাবে ঘরে বসে আপনারা খুব সহজ উপকরণে খুবই সহজ পদ্ধতিতে এই বিস্কুট তৈরি করে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারেন। তো চলুন দেখা যাক পুরো পদ্ধতিটি। ভিউয়ার্স, এই খুব সুন্দর বাদামের বিস্কুট তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এতে নিয়েছি একটি ডিম। ভিউয়ার্স, এখন আমি সব উপকরণগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। আপনারা যদি চিনিটা একটু কম পছন্দ করেন তবে সেক্ষেত্রে একটু চিনি কম দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন আমি এই সব উপকরণগুলোকে একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে 1 মিনিটের মতো ফেটিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই চিনিটা ভালো করে ফেটিয়ে নেবেন। ভিউয়ার্স, আপনারা রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ দেখবেন। ভিউয়ার্স, আপনারা অবশ্যই খেয়াল করবেন যাতে ওয়াচ টাইমটা দেওয়া যায়। যখন আমার চিনিটা মিক্সড করা হয়ে গিয়েছে ডিমের সাথে, এখন আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা পরিমাণে অরেঞ্জ ফুড কালার। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই কালারটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু বিস্কুটে খুব সুন্দর একটা কালার চলে আসবে। যখন আমি এটাও নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি, এখন আমি অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণ। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5 চামচ পরিমাণে গুঁড়া দুধ। এটা আমি ডিপ্লোমা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছু বাদাম। এগুলো আমি চীনা বাদাম খুব সুন্দর করে ঘরোয়া পদ্ধতিতে ভেজে ওগুলো আমি খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে হাতে এগুলো করে নিয়েছি। তো এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে উপকরণগুলো আমি মিক্সড করে নিলাম। এখন আমি হাতে মেখে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নেব। এই ডো তৈরি করার জন্য কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করতে হয়নি। তো এভাবে সুন্দর একটি পারফেক্ট ডো তৈরি হলে কিন্তু আপনার বিস্কিটটাও খুব সুন্দর পারফেক্ট হবে। তো ডোটা আমি সরাসরি বোর্ডের উপর নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। এখন এই বড় ডো থেকে আমি খানিকটা ডো নিয়ে আমি একটি বিস্কুটের শেপ দেব। তো প্রথমে আমি ছোট একটা ডো নিয়ে নিয়েছি এবং 2 হাতের মাঝে রেখে গোলাকার করে একটি বলের শেপ দিয়ে নিলাম। এরপর এটাকে আমি বোর্ডের উপর রেখে দেব এবং হাতের আঙুলের সাহায্যে একটু চেপে চেপে সমান করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পুরুত্ব রেখেছি এবং খুব সুন্দর করে কিন্তু চেপে চেপে গোলাকার করে নিচ্ছি। এখন আমি একটি চামচের সাহায্যে ডিজাইনটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো চায়ের চামচ দিয়ে কিন্তু এই ডিজাইনটা তুলে নিতে পারেন। খুব সহজেই কিন্তু ডিজাইনটা দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো বিস্কুটটা দেখতেই পাচ্ছেন কিন্তু কতটা সুন্দর হয়েছে। খুব সহজেই কিন্তু দুর্দান্ত একটা বিস্কুটের ডিজাইন হয়ে গেল। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বিস্কুট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি ফলো করেন তবে অবশ্যই আপনিও কিন্তু বাসায় একদম পারফেক্ট বিস্কুট তৈরি করতে পারবেন। আর আপনি ঘরে বসেই বিস্কুট তৈরি করতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন হাতে এবং অনেক দিন ধরে আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরও একটি বিস্কুটের ডিজাইন তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো সবগুলো বিস্কুট যখন আমার তৈরি হয়ে গিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে। এখন আমি এগুলোকে ভাজার জন্য চলে যাব চুলায়। চুলায় আমি একটি প্যান বসিয়ে কিছু রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা যখন একটু হালকা গরম হয়েছে আমি একটি চামচের সাহায্যে বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন যথাসম্ভব তেলের কাজটা চামচ দিয়ে করার, হাত দিয়ে না করার। তো দেখতেই পাচ্ছেন সব বিস্কুটগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। যখন একটু তেলে বুটবুট হবে তখন আমি তেলটা উপর দিকে একটু দিয়ে দিচ্ছি যাতে বিস্কুটের উপরেও তেল সমানভাবে পায়। আমি একটু নেড়েচেড়ে কিন্তু ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, এটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভাজলেই কিন্তু বিস্কুটটা তৈরি হয়ে যাবে। যখন এটা 1 মিনিটের মতো ভাজা হয়েছে ঠিক ওই মুহূর্তে আমি উল্টিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু বিস্কুটটাকে অনেকক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এরকম নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি।
চুলার আঁচটা মিডিয়াম থেকে লো পাওয়ারে একটু রাখতে হবে, তাহলে কিন্তু বিস্কুটটা ক্রিস্পি হবে। তো আপনি যেমন কালারটা চাইবেন ঠিক তেমনি কালার করে তুলে নেবেন। আমি ঠিক এইভাবে কালার করে উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল থেকে তেল ঝরিয়ে একটি ছাঁকনির মাধ্যমে বিস্কুটগুলো তুলে নিচ্ছি। ভিউয়ার্স, এগুলো খেতেও কিন্তু অনেক মজা হয়, আর বাদামের বিস্কুট বলে কথা, এগুলো কিন্তু খুবই টেস্টি হয়। আর এটা তৈরি করে কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আপনারা আমার ভিডিও দেখে অনেক ভালো উপকৃত হবেন বা এনজয় করেন। আমারও এতে ভালো লাগে। অনেক বোনেরা আছেন আমার যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে বলেন যে বিস্কুটের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে। তো আমারও বেশ ভালো লাগে আপনাদের এই ভালো লাগা যখন আমি দেখতে পাই। তো সবগুলো বিস্কুট এভাবে আমি তুলে নেব। ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত লোভনীয় একটি বিস্কুট তৈরি হয়ে গেল। তো ঘরে থাকা এই স্বল্প উপকরণ দিয়ে কিন্তু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হাতে এভাবেই কিন্তু একটি বিস্কুট তৈরি করে আপনি আপনার পরিবারকে সব সময়ের জন্য খাওয়াতে পারেন, যদি কিনা আপনি এরকম বিস্কুট তৈরি করার জন্য পারফেক্ট উপকরণগুলো ব্যবহার করতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন এভাবে পারফেক্ট বিস্কুট তৈরি করার ক্ষেত্রে পারফেক্টভাবে একটি ডো তৈরি করে নিতে হবে কিন্তু। তো ভিউয়ার্স, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি এনজয় করুন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।